আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এসএন কুকিং হাউসের পক্ষ থেকে। আজকের রেসিপি হচ্ছে এগ বল। আমার আম্মু দুপুরে খাবার হিসেবে এটা বানিয়েছিল, খেতে খুবই সুস্বাদু ছিল। আপনারা চাইলে এটা ট্রাই করতে পারবেন। প্রথমে আমার আম্মু মিডিয়াম সাইজের কিছু আলু কেটে তার সাথে 7-8টা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে। অল্প কতক্ষণ ঢাকনা দিয়ে রাখবো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে গেলে সাবধানে ডিমগুলোকে একটা পাতিলে রাখবো। আমরা এখানে ছাঁকনির সাহায্য নিচ্ছি, কারণ পরবর্তীতে আমাদের এই ডিম আর আলু ধুতে হবে ঠান্ডা পানিতে। দেখতেই পাচ্ছেন সবগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা এগুলোকে পানি দিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে আমরা একটা একটা করে ডিম নিয়ে এগুলোকে গ্রেট করে নিব। আলু যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম ওগুলোকে একইভাবে গ্রেট করে নিব। আর একটা ডিম বাকি শুধু গ্রেট করার জন্য। এটা গ্রেট হয়ে গেলে এখন আমরা আলুগুলোকেও গ্রেট করে নিচ্ছি। ডিম এবং আলু গ্রেট করার পরে এর মধ্যে আমরা লাল মরিচের গুঁড়া, লবণ এবং বেসন অ্যাড করে দেব। বেসন দেওয়ার মূল কারণ হচ্ছে গিয়ে যাতে জিনিসটা ক্রিস্পি থাকে ফ্রাই করার সময়। এখন ভালোভাবে মাখিয়ে নিব এটাকে। মাখানো শেষ। এবার আমার আম্মু হাত দিয়ে গোল গোল করে এগুলোকে বলের শেপ দিবে। এগুলো দিয়ে প্রায় আমাদের 15 থেকে 16টা বল বানানো হয়েছে। এই ডিমের বলগুলোকে এখন ফ্রাই করতে হবে। প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে এগুলোকে ভেজে নেব। অল্প কতক্ষণ ভাজার পরে ঠিক এরকম কালারটা চলে আসবে। এগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে এই পিঠ ওই পিঠ দোনো পিঠই যাতে ভালোভাবে ফ্রাই হয়। আমাদের এগুলো ফ্রাই হয়ে গিয়েছে। এখন এগুলোকে একটা প্লেটে উঠিয়ে রাখবো। একইভাবে সবগুলো ডিমের বল যেগুলো বাকি আছে ওগুলোকেও ফ্রাই করে নেব। সবগুলো ডিম বল ফ্রাই করার পরে আমাদের এখন এগুলো গ্রেভি বানাতে হবে। গ্রেভির জন্য আমরা পেঁয়াজ, কাঁচামরিচ 4 টুকরা, 2টা টমেটো, রসুন এবং ধনেপাতা নিয়ে নিয়েছি। এগুলো সবগুলোকে এখন ব্লেন্ড করে নেব। যত ভালোভাবে ব্লেন্ড করবেন তত ভালোভাবে গ্রেভির টেস্টটা পাবেন। আমাদের ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এরকম টেস্ট এসেছে। এখন একটা কড়াইতে আমরা তেল নিয়ে নেব। তেলগুলো ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমরা যে পেস্টটা ব্লেন্ড করে নিয়েছিলাম ওটা এখানে দিয়ে দিব গ্রেভি হওয়ার জন্য। অল্প কতক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর শেষে এর মধ্যে একটু হলুদ গুঁড়োও দিয়ে দিতে হবে। ভালোভাবে কষানোর পরে স্বাদ মতন একটু লবণ দিয়ে দিবেন এবং যত ভালো কষাবেন তত ভালোই টেস্ট আসবে। কষানো হয়ে গেলে যে ডিম বলগুলো আমরা ফ্রাই করে রেখেছিলাম ওই ডিম বলগুলো এর মধ্যে দিয়ে দেব। খুব সাবধানে দিবেন, নাহলে ডিম বলগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এগুলো খুব নরম। অল্প কতক্ষণ এই গ্রেভিটা এই ডিম বলের সাথে মিক্সড করার পরে চুলো বন্ধ করে দিবেন। ব্যাস, আমাদের ডিম বল রেডি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।